আজকে আমাদের টপিক হলো ভাইরাস। আমরা ভাইরাস বলতে আসলে কি বুঝি, ভাইরাস কিভাবে গঠন, এটা আমরা বোঝার চেষ্টা করব। ভাইরাস বলতে বোঝায় আসলে অব্লিগেট ইন্ট্রাসেলুলার। অব্লিগেট বলতে বোঝায় বাধ্যগত, ইন্ট্রাসেলুলার বলতে বোঝায় কোষের ভিতর। অর্থাৎ ভাইরাস কোষের ভিতরে থাকা অবস্থায় সে বেঁচে থাকতে পারে, নাইলে তার বাঁচা থাকার উপায় আসলে নাই। অব্লিগেট ইন্ট্রাসেলুলার বলতে স্পেসিফিক্যালি বোঝায় একটা ভাইরাস বেঁচে থাকার জন্য যে এটিপি দরকার সেটা সে পোষক বা কোষ। ভাইরাস সাধারণত অন্য আরেকটা কোষের ভিতর থেকেই বেঁচে থাকে। ওই কোষে মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন এটিপি নিয়েই সে বেঁচে থাকে, সে একা একা বেঁচে থাকতে পারে না। ওইটাকে বলা হয় অব্লিগেট ইন্ট্রাসেলুলার। এছাড়া ভাইরাস যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, নো এটিপি, রাইবোজোম নাই, নো প্রোটিন তৈরি করতে পারে না, এবং ভাইরাসটা হলো এসেলুলার। এসেলুলার বলতে বোঝায় কোন একটা কোষের যাবতীয় যে গঠন বঙ্গাণুগুলো থাকা দরকার এগুলো আমরা ভাইরাসের মধ্যে পাবো, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। স্বাভাবিক কোষীয় গঠনগুলো আমরা ভাইরাসের মধ্যে পাবো। এটাকে বোঝা যায় এসেলুলার। তাই ভাইরাস বলতে আমরা কয়েকটা পয়েন্ট বুঝতে পারি। এটা অব্লিগেট ইন্টারসেলুলার, এটিপির জন্য আরেকজনের উপর নির্ভরশীল, কোন মাইটোকন্ড্রিয়া নেই, রাইবোজোম নাই, এবং সে অকোষীয় বা এসেলুলার। এখন আমরা দেখবো একটা ভাইরাসের গঠনটা কিরকম। আমরা যদি ভিতর থেকে বাইরে যাই তাহলে ভিতরে দেখবো ভাইরাসের ভিতর ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে। এটা হলো ভাইরাসের অন্তরীয় অভ্যস্ত বা কোর। এরপর এটাকে আবৃত করে রাখবে আরেকটা আবরণ, প্রোটিনের আবরণ। এটাকে আমরা বলি ক্যাপসিড। দেয়াল যেমন অনেকগুলো ইট নিয়ে তৈরি, ঠিক তেমনি ক্যাপসিডটা ছোট ছোট অনেক একক নিয়ে তৈরি, এটাকে বলা হয় ক্যাপসোলিয়া। ডিএনএ বা আরএনএ ভাইরাসের ভিতর যে কোডকে আমরা বলেছিলাম ওইটাকে বড় আরেকটা আমরা একসাথে রাখতে পারি নিউক্লিও, আর এখানে ক্যাপসিড, একসাথে এটা বলতে পারি আমরা নিউক্লিও ক্যাপসিড। এর বাইরে ভাইরাসের আগে আবরণ থেকে যা লিপিড লিপিড অ্যান্ড দ্য লাভ। ডিএনএ আর আরএনএ, নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিমিয়াম বা ক্যাপসিড, এবং বাইরে যে আবরণ লিপিড তখন আমরা আরেকটা জিনিস বুঝতে পারি। একটা ভাইরাসের মনে করলাম যে ভিতরে ডিএনএ অথবা আরএনএ এই কোষগুলো আছে, আর বাইরে কোনো আবরণ ক্যাপসিড এবং ইমপ্লান্টটা নাই, তখন আমরা এটাকে বলবো ভিরিওয়েড। আবার ঠিক উল্টাটাও হতে পারে, যেমন একটা ভাইরাসের ভিতরে ডিএনএ অথবা আরএনএ বা কোডটা নাই, কিন্তু তার খোলসটা যেমন ক্যাপসিড, ক্যাপসোমিয়া এগুলো আছে, তখন এটাকে আমরা শুরু করবো প্রিয়ন। আবার এমন হতে পারে একটা ভাইরাসের সবগুলো স্ট্রাকচারই আছে যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে, কোড, ডিএনএ, আরএনএ এবং বাইরের ক্যাপসিড এবং ক্যাপসোমিয়া এবং অ্যান্টিলা, পুরোটা স্ট্রাকচারকে একত্রে বলা হয় ভিরিয়ন। আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় ভাইরাসটা রেপ্লিকেট করতে হলে তার আরেকটা ভাইরাসের সাহায্য নিয়ে সে রেপ্লিকেট বা সংখ্যা বৃদ্ধি করতে পারে, তখন এ ধরনের ভাইরাসকে আমরা বলি ইনফেক্টিভ ভাইরাস। নন রেপ্লিকেশন উইথ দ্য হেল্প অফ আদার ভাইরাস। আশা করি আজকে ভাইরাস কি এবং ভাইরাসের গঠনটা কিরকম এবং একটা ভাইরাসের স্ট্রাকচার বা গঠনগত কি থাকে তাকে আমরা কি বলতে পারি এই বিষয়গুলো বোঝা গেছে। আজকে এই পর্যন্ত।